বিমান, স্যাটেলাইট, রাডার বিক্রিতে আগ্রহ ফ্রান্সের। যুদ্ধজাহাজ কিনতে যুক্তরাজ্যের প্রস্তাবে সায় দেয়নি বাংলাদেশ। যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ কেনার প্রস্তাবে এখন পর্যন্ত বাংলাদেশ সম্মতি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। যুক্তরাজ্য থেকে জাহাজ কেনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এইসব তথ্য জানান। সোমবার থেকে রাজধানীর অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা আইওরার ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ কেনার বিষয়ে ৯ দিনের মাথায় একেবারে উল্টো সুরে কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরের সময় তিনি এ বিষয়ে অন্য মন্তব্য করেছিলেন। ৫ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যুক্তরাজ্য বাংলাদেশের নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। আমরা নীতিগতভাবে সম্মত যে ৫টা নেব, এর মধ্যে ৩টি তারা তৈরি করবে, ২টো আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডক উন্নয়নের কাজ করবে তারা। একই বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল মোমেন জানান, যুক্তরাজ্য ৫টি যুদ্ধজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। ২টি আমাদের দেশে বানানো হবে এবং বাকিগুলো তাদের দেশ বানাবে। দ্বিতীয়ত, তারা আমাদের ডকইয়ার্ড উন্নত করবে। আমরা বলেছি বিষয়টি দেখব, এখনও সম্মতি দেয়নি। অন্য যে প্রস্তাবগুলো আছে সেগুলো পরে দেখব বলে জানিয়েছি। কূটনৈতিক একটি সূত্র এই প্রতিবেদককে বলছেন, ইতালিও এরই মধ্যে বাংলাদেশের কাছে ৫টি যুদ্ধজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে। স্টিলথ সাবমেরিন কেনা উচিত বাংলাদেশের, অন্তত ৮টা কেনা উচিত। এছাড়াও অন্তত ৪ স্কোয়াড্রন ৫ম প্রজন্মের ফাইটার বিমান কেনা একদম বাধ্যতামূলক হয়ে গেছে বাংলাদেশের জন্য। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাইব বাংলাদেশ সামরিক খাতে ব্যয় বাড়াক এবং সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করুক। অন্যদিকে ফ্রান্সের অনেক বড় বড় কোম্পানির প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, একটি স্যাটেলাইটের আগে তাদের কাছ থেকে কেনা হয়েছিল। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্যাটেলাইট এর আগে তাদের কাছ থেকে কেনা হয়েছিল। তারা আরেকটি বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে। তারা রাডার বিক্রিতে আগ্রহী। এর আগে তারা রাডার সিস্টেম বিক্রি করেছে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের সাথে। এছাড়া এয়ারবাসের প্রতিনিধি দেখা করে বলেছেন, আপনারা বোয়িং নিয়েছেন, এবার আমাদের কাছ থেকে বিমান কিনুন। বঙ্গোপসাগর অঞ্চলে কোনো দেশে আধিপত্য চায় না বাংলাদেশ, বরং বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত মহাসাগরের পক্ষে। ভারত মহাসাগর উপকূলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা আইওআরএ ৩ দিনের বৈঠক উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথম ২ দিন জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের পর আগামী বুধবার মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো আইওআরএর সভাপতির দায়িত্ব নিচ্ছে। বৈঠকে বাংলাদেশ সহ আইওআরএর ২৩টি সদস্য রাষ্ট্র ও পর্যবেক্ষক ৯টি রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিভিন্ন দেশের ১২ জন মন্ত্রী সহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়া বৈঠকে অনেকে ভার্চুয়ালিও যোগ দেবেন। এদিকে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চাই না। তিনি বলেন, ২ দেশই সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছে। তারপরও সীমান্ত হত্যা আমাদের জন্য দুঃখের আর ভারতের জন্য লজ্জার। এদিকে রোহিঙ্গা সংকট সমাধান না করায় আইওআর এর সদস্য পদ পায়নি মিয়ানমার, তবে দেশটির সদস্যপদ পাওয়ার সব যোগ্যতা ছিল।